সহযোগিতা করতেছে আমার দলের নেতা কর্মীরা। এটাই তো ভালোবাসা, এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই তো বাংলাদেশ। কিসের জন্য আমি আসছি, কিসের টান আমার, কিসের ভালোবাসা? ভালোবাসা পেলে এখানে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে, এটাই সরকারের দায়িত্ব। সুন্দর মতে উপস্থিত সনাতন ধর্মের প্রিয় ভাই বোনেরা উপস্থিত রয়েছেন আজকে আমাদের মাঝে লালমনিরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ ও আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটু আগে শুনেছেন যে 200 বছর আগে কোন এক সময় এখানে জমিদার এই পুকুর খনন করেছিল। সেই সময় থেকে এখানে সনাতন ধর্মের পূর্ণ স্নানের মাধ্যমে পূজা অর্চনা করে এবং সেটাকে ঘিরে এখানে বিশাল মেলার আয়োজন করা হতো। তাদের পরিক্রমায় গত 17 বছর সেটা বিলুপ্ত হওয়ার পথে চলে গিয়েছিল। কেন বিলুপ্ত হওয়ার পথে গিয়েছিল? এই মেলা ঘুরে অরাজকতা হতো, জুলুম হতো, দোকানদার উপরে চাঁদাবাজি করা হতো, অশ্লীল নৃত্য করা হতো, জুয়ার আসরে মত্ত হতো, যার ফলে স্বাভাবিকভাবে যারা একটা পবিত্র স্থানে পূর্ণ স্নান করে পূজা করে বাড়ি ফিরে যাবেন তাদের নিরাপত্তা ছিল না। এর ফলে সবাই এখান থেকে মুখ ফিরে নিয়েছিল। গত বছর আমরা চেষ্টা করেছিলাম এই মেলাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতাম। আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের উদ্যোগে, প্রশাসনের দৃঢ় পদক্ষেপের কারণে গত বছরের শান্তিপূর্ণভাবে আপনাদের স্নান, পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়েছে। এবছর আমরা এটিকে আরো নির্বিঘ্ন, শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দঘন করার জন্য 2 জেলার প্রশাসন নিয়ে আমরা এখানে বৈঠক করেছি। আমি নিজে সেখানে কিছুগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে। যার ফলে আমি গতকাল ঢাকা থেকে ফেরার সময় বারবার ফোনে জিজ্ঞেস করছিলাম যে লোকজন সমাগম হয়েছে কিনা, লোকের উপস্থিতি কেমন। আমি জরুরি কাজে ক্যাবিনেট মিটিং এর কারণে ঢাকা যেতে হয়েছে। শুধু এই আপনাদের অনুষ্ঠানের কারণে গতকাল আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি এবং আমার আগামীকাল আবার আমাকে যেতে হবে। কিসের জন্য আমি আসছি, কিসের টান আমার, কিসের ভালোবাসা? ভালোবাসা পেলে এখানে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে, এটাই সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা প্রদান করা, মানুষ যাতে তার নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সকল অনুষ্ঠান পরিচালনা করতে পারে, সেটাই সরকারের দায়িত্ব। সেই সরকারের দায়িত্বের অংশ হিসাবে আমি আপনাদের মাঝে ছুটে এসেছি। সহযোগিতা করতেছে আমার দলের নেতা কর্মীরা। এটাই তো ভালোবাসা, এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই তো বাংলাদেশ। দৈনিক আজকের বাংলা .net